নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাইদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রাখেন, তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। কারণ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের প্রথম কিস্তি কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তা নিয়ে কৃষি দপ্তর থেকে নতুন আপডেট কী দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন খরিফ মরশুমের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। সূত্র মারফত জানা গিয়েছে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই প্রসেস করা শুরু হয়ে গেছে। নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। তো এইবারে আপনাদের নতুন কিছু তথ্য জানানোর ছিল, যা ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে সমস্ত কৃষক ভাইরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সকল বন্ধুরা প্রথম দেখছেন তাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কারণ এই চ্যানেলেই একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন লাভদায়ক ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত। তো এইবারে আপনাদের একটি প্রতিবেদন তুলে ধরছি। সেই প্রতিবেদনে কি বলা হয়েছে, কবে আপনারা কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন, সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকদের জন্য রয়েছে বড়ই সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। যে সকল কৃষকরা নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষকদের জন্য খারিফ মরশুমের প্রথম কিস্তি দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। নির্ধারিত সময়ে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। মে 2025 সালের খরিফ মরশুমের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার শুরু হওয়া সম্ভাবনা রয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন 2019 সালে। এবছর খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের জন্য দেবার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো তারিখ প্রকাশ করা হয়নি অফিসিয়ালি। নবান্নের অনুমতি পেলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের তাদের নিজের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। আচ্ছা, 2025 সালের নতুন আপডেট কি এসেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে? সুখবর, প্রথম কিস্তির টাকা নিয়ে 2025 সালের প্রথম কিস্তির বড় সুখবর দিল রাজ্য সরকার। নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে খুব শীঘ্রই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে চলেছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার মরশুম অনুযায়ী আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। প্রতি বছর কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, একটি রবি মরশুম, অন্যটি খরিফ মরশুম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। 2025 সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা বিতরণের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে কৃষকদের প্রোফাইল স্ট্যাটাস আপডেট হতে পারে, অর্থাৎ কৃষকরা জানতে পারবে তাদের নিজস্ব অ্যাকাউন্ট খুললে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। তো প্রতিবেদনের শেষে আমরা চলে এসেছি। এই প্রতিবেদনের শেষে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়িয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের জন্য অর্থ রিলিজ করার সম্ভাবনা রয়েছে। সমস্ত কৃষকদের অনুরোধ করা হচ্ছে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা এবং কৃষক বন্ধু প্রোফাইল যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সরকার কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করে থাকে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যে সমস্ত কৃষকের 1 একরের নিচে জমি রয়েছে তাদের বছরে 2টি কিস্তিতে টাকা পায়, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। এবং 1 একরের বেশি জমি যে সমস্ত কৃষকদের আছে তাদেরকে বলা হয় বড় কৃষক, তারা বছরে 2টি কিস্তি 5,000 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা পায়। এই অর্থ প্রদান সরাসরি ডিবিটি এর মাধ্যমে করা হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করেছেন তাদের জমির তথ্য ইতিমধ্যে আপলোড হয়েছে। এখন জমির পরিমাণ বৃদ্ধির কারণে কৃষকরা বছরে 10,000 টাকা পাবেন, আগে যা বছরে 4,000 টাকা পেতেন। যেসব কৃষকরা এখনও জমির আপডেট করাননি তারা অতি সত্বর স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন এবং জমির তথ্য আপডেট করান। 2025 সালের বড় আপডেট, যারা অতিরিক্ত জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু বড়ই সুখবর হতে চলেছে। তো আজকের এই ছিল আপডেট। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আমি সর্বপ্রথম আপনাদের জানাবো। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য।